ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। সবার মনোযোগ আছে? দেখি কার কার মনোযোগ নাই, হাত উঠাওছে। আচ্ছা, আজকে আরবি মাসের জিলকাদা মাস 11তম মাস। এই 11তম মাসের আজকে হলো 28 তারিখ। কত? 28শে জিলকাদা। আর আগামীকালকে হবে 29শে জিলকাদা। তোমরা জানো, এর আগে আমি বলছি, এগুলা খুব ভালো করে জানা রাখবা। আরবি মাস হয়তো 29 হয়, না হলে 30 হয়। প্রতিটা ক্যালেন্ডারের নিচে লেখা দেখবা আরবি মাস চাঁদ উঠার উপরে নির্ভরশীল। দেখছো নি? যদি এই মাস 29 যায় তাহলে কালকে চাঁদ উঠবে, জিলহজ মাসের কোরবানির চাঁদ। আর যদি এই মাস 30 যায় তাহলে পরশু 30 তারিখ হবে। বাকি আজকে 28 তারিখ। আজকে এবং কালকে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা তোমাদেরকে আমি বলি, যেটা প্রতি বছর আমি মনে করাইয়া দিই সবাইকে, আমিও করার চেষ্টা করি, আমার পরিবার, তোমাদেরকেও বলি, তোমাদের পরিবারকে বলার জন্য। সে আমলটা কি? হাদিসে আছে। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস, মেশকাত শরীফের 127 নম্বর পৃষ্ঠায় আছে। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের এক স্ত্রী আমাদের আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালাল আশরু ওয়া আরাদা বা'যুকুম আন ইউযাহি ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআন। অর্থাৎ যখন জিলহজ মাসের প্রথম 10 দিন শুরু হয়, কি অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উঠে। কথা, এই আমার দিকে তাকাও, জিলহজ মাসের কি উঠে? এই 10 দিন। এবং যারা কোরবানি করার নিয়ত করে তাহলে তারা কি করবে? ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআন, সে যেন তার চুল, মোস, দাড়ি, নখ, পরিচ্ছন্নতার যত কাজ আছে, কাটছাটের যত কাজ আছে, সে যেন এটা জিলহজ মাসের চাঁদ উঠার আগেই করে নেয়। জিলহজ মাস উঠার, চাঁদ উঠার আগেই। তাইলে এটা করতে হলে আর হাতে কয় দিন আছে আমাদের? কথা বলে না। আজকে এবং কালকে, এই 2 দিনের ভিতর হাতের নখ কেটে নিতে হবে, চুল কেটে নিতে হবে, মুছ কেটে নিতে হবে, পরিচ্ছন্ন কাটছাটের কাজগুলো করে নিতে হবে। কথা কি বুঝে আসছে? আচ্ছা, আরেক বর্ণনায় আছে, ফালা ইয়াখুযান্না শারান ওয়ালা ইউকলিমান্না যুফরান ওয়া ফি রিওয়ায়া মান রাআ হিলাল যিল হজ্জা ওয়া আরাদা আন ইউযাহি ফালা ইয়াখুদ মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি। এক কথা, বিভিন্ন riwayতের বর্ণনা আর কি, এক এক riwayতে এক এক ভাবে আসছে। অর্থাৎ হাতের নখ, পায়ের নখ, মোস, দাড়ি। দাড়ির মাসালা হইলো যার দাড়ি তার মুষ্টি। বলো, সবাই কথা বলো না, আব্দুল সুবহান কথা কও না। যার দাড়ি তার মুষ্টি ধরে এক মুষ্টির পরে কাটার অনুমতি আছে, নাফিতের মুষ্টি না। দাড়ি তোমার মুষ্টি নাফিতের হবে না, বুঝো নাই? দাড়ি যার মুষ্টি তার। আচ্ছা, আজকে 28শে জিলকদ, কালকে 29শে জিলকদ। এই 2 দিনের ভিতরে, আজকে এবং কালকের ভিতরে, অর্থাৎ কালকে সূর্য ডুবার আগে আগে। আর যদি এই মাস 30 যায় এটা তো সন্দেহ। কালকে সূর্য ডুবার আগে আগে, আসরের আগে আগে তোমরা হাতের নখ, পায়ের নখ, মোস, চুল, অর্থাৎ অবাঞ্ছিত লোম, অর্থাৎ কাটছাটের যত কাজ আছে সবগুলো করে নিতে হবে। তাহলে লাভ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাজগুলা যে করবে আল্লাহ তাআলা তাকে একটা কবুল কোরবানির সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরবানির দিন 10শে জিলহজ পশু জবেহের পরে এই কাজটা যদি আবার কেউ করে, অর্থাৎ হাতের নখে 10 দিন ধরে নাই, কাটে নাই, মোজ ধরে নাই, কাটে নাই, চুল ধরে নাই, কাটে নাই, কাটছাটের কোনো কাজ করে নাই, করছে কখন? কোরবানি পশু জবেহের পরে, তাহলে আল্লাহ তাআলা তাকে একটা কবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছিল। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন গালিবান যে, তুমি যদি এই বাচ্চার চুলগুলো এখন না কাটতা, তাহলে কোরবানির পশু জবেহের পরে কাটতা, তাহলেও তুমি কোরবানির সওয়াব পাইতে। এখান থেকে বোঝা যায় যে কোরবানি করবে, যে করবে না। বলো,
যে করবে না, সে ছোট হোক, বড় হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, পুরুষ হোক, নারী হোক, যারাই এই আমলটা করবে আল্লাহ তাআলা প্রত্যেককে একটা একটা কবুল কোরবানির সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আমি কি এই কথাগুলো তোমাদেরকে বুঝাইতে পারছি? কারা কারা বুঝছো দেখি হাত উঠাও সে। মাশাআল্লাহ, হাত নামাও। আর এই আমলটা কারা কারা করবে দেখি হাত উঠাও সে। ইনশাআল্লাহ আমিও করব, আমরাও করব। হাত নামাও। আল্লাহ আমাকে, তোমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আমিন। আচ্ছা, তোমরা কোরবানির সওয়াব পাইবা, তোমাদের আব্বা আম্মার দরকার নাই? তোমাদের ভাই বোনের দরকার নাই? তাহলে আমি যে কথাগুলো বলছি, ফালিউবাল্লিগুশ শাহিদ, গায়ব, যারা উপস্থিত আছো তারা নাই, যারা, এদেরকে বলে দিবা। পারবা না ইনশাআল্লাহ? মনে থাকবে? এই আমলটা কে কে করবে দেখি? হাত নামাও। এই আমলটা যারা করবে এদেরকে পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের জন্য মন ভরে দোয়া করা হবে। বুঝছো না কথা? তো খানার কথা শুনলে খুশি হয়ে যাও। তাদেরকে ফুচকা খাওয়ানো হবে, ক্যান্সারের খাবার। কে কে খাইবা? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দেন। এই আমলটা আমাকে, তোমাকে, আমাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দেন। আমিন।